সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বৈঠকে যোগ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। বৈঠকে মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বান্দার বিন হামাদ আল বুসাইদি। যুক্তরাষ্ট্র এই আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে যুক্ত করতে চাইলেও তেহরান বরাবরের মতোই বলছে তারা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী। তবে এক্ষেত্রে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো প্রস্তাব ইরান মেনে নেবে না। জেনেভায় ওমানের কনসুলেট অফিসে চলমান এই আলোচনা স্থানীয় সময় বিকেল বা সন্ধ্যা পর্যন্ত করাতে পারে। ইরান যুক্তরাষ্ট্রকে বোঝাতে চায় যে তারা এই আলোচনায় আন্তরিক। একইভাবে যুক্তরাষ্ট্রও কৌশলগত সামরিক চাপ বজায় রেখে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনিও পরোক্ষভাবে আলোচনায় অংশ নিচ্ছেন। আমিও পরোক্ষভাবে ওই আলোচনায় অংশ নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক কি হয়। ইরান খুব কৌশলী আলোচক। আমি বলবো তারা খারাপ আলোচক, কারণ তাদের পারমাণবিক সক্ষমতা থামাতে শক্তিশালী বোমারু বিমান পাঠানোর পরিবর্তে আমরা একটি চুক্তি করতে পারতাম, কিন্তু আমাদের B-2 বিমান পাঠাতে হয়েছিল। আশা করি তারা আরও যুক্তি নির্ভর চিন্তা করবে যদি তারা একটি চুক্তি করতে চায়।